প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব প্লেটোর রাজনৈতিক দর্শন। প্লেটো একজন বিখ্যাত গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী। তিনি খ্রিস্টপূর্ব 427 অব্দে অ্যাথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখন খ্রিস্টপূর্ব কি? ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের আগ পর্যন্ত যে সময়কাল, সেটাকে খ্রিস্টপূর্ব বলে আখ্যায়িত করা হয়। যীশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্ম যে সনে হয়েছিল, সেই সন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়। প্লেটোর যে পারিবারিক নাম, সেই পারিবারিক নাম ছিল অ্যারিস্টোক্লিস। তার দর্শনের মূল ভিত্তি ভার্চু ইজ নলেজ, পূর্ণই জ্ঞান। খ্রিস্টপূর্ব 447 অব্দে 80 বৎসর বয়সে প্লেটো মারা যান। প্লেটোর রচনাবলী। প্লেটোর বিখ্যাত বিদ্যাপীঠ দ্য একাডেমি, এটি তার নাম অনুসারে প্লেটোস একাডেমি নামে খ্যাত। তিনি যে সমস্ত বই লিখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দর্শনের উপর, সেই বইগুলোর মধ্যে দি রিপাবলিক, দি স্টেটসম্যান অফ পলিটিক্স এবং দি লস উল্লেখযোগ্য। প্লেটো তার রাজনৈতিক দর্শন রচনা করেছেন তার আদর্শ রাষ্ট্র আলোচনা করার মাধ্যমে। এখন আমরা আলোচনা করব প্লেটোর আদর্শ রাষ্ট্র। তৎকালীন গ্রিকদের রাষ্ট্রীয় পরিস্থিতি দেখে প্লেটো কষ্ট পান। অ্যাথেন্স একটি নগর রাষ্ট্রের নাম ও পার্শ্ববর্তী রাষ্ট্রের অভ্যন্তরের দ্বন্দ্ব, বৈষম্য ও অনিয়ম ছিল। এই অবস্থায় নাগরিক জীবন ছিল দুর্বিষহ এবং দেশে কোনো সুশাসন এই সমস্ত রাষ্ট্রগুলোতে ছিল না। প্লেটোর আদর্শ রাষ্ট্রের উৎপত্তি। প্লেটো ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে আদর্শ রাষ্ট্রের উৎপত্তির কথা বলেছেন। তাঁর মতে আদর্শ রাষ্ট্র কোনো পাশবিক শক্তির ফল নয়। রাষ্ট্র গঠনে শক্তি ততটা অপরিহার্য নয়। শক্তির দ্বারা রাষ্ট্রের উৎপত্তি হতে পারে না। শক্তিশালী ব্যক্তি জনগণের কল্যাণ অপেক্ষা নিজেদের কল্যাণের কথা বেশি ভাবেন। মানুষের মধ্যে কামনা বাসনা বিরাজমান। কামনা বাসনা পূরণ করার মানুষে মানুষ পারস্পরিক সহযোগিতা ও একাত্মতা অনুভব করে, পরস্পর একত্রে বসবাস করে। একত্রিত মনোভাবের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। অর্থাৎ জনগণ পারস্পরিক ইচ্ছা এবং সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছেন বলে প্লেটো মনে করেন। প্লেটোর ভাষায় স্টেট ডু নট কাম আউট ফ্রম অ্যান ওক or a rock, but from the character of man that will therein. কোনো ওক গাছ বা শিলা খণ্ড থেকে, পাথর থেকে রাষ্ট্রের জন্ম হয়নি,
মানুষের যে সহজাত প্রবৃত্তি, মানুষের যে সহজাত ইচ্ছা, যেটা মানুষ ধারণা পোষণ করে, সেটা থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে প্লেটো মনে করেন। এখন আসো আদর্শ রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। জ্ঞান তাপস প্লেটো গ্রিসের রাজনৈতিক স্থিতিহীনতা দূর করার লক্ষ্যে রাষ্ট্রের কল্পনা করেছেন। প্লেটোর মতে সমাজে তিনটা শ্রেণীর বসবাস: উৎপাদক শ্রেণী, দার্শনিক শ্রেণী ও যোদ্ধা শ্রেণী। তারা স্ব দায়িত্বে ন্যস্ত। তার মতে আদর্শ রাষ্ট্র হলো ওই রাষ্ট্রের যে রাষ্ট্রে ওই তিন শ্রেণীর নাগরিক তাদের কর্তব্য কাজ নিষ্ঠার সাথে পালন করে এবং একে অপরের অধিকারে হস্তক্ষেপ করে না। আমি আবার বলছি, প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র গঠনে ওই রাষ্ট্রটা যে রাষ্ট্রে ওই তিনটা শ্রেণীর নাগরিক তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে এবং এই দায়িত্ব এবং কর্তব্য পালন করার ব্যাপারে একে অপরের অধিকারে হস্তক্ষেপ করে না। একমাত্র এই আদর্শ রাষ্ট্রেই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। প্লেটোর আদর্শ রাষ্ট্র অনেকটা কল্পনা প্রসূত ছিল। কল্পনার রথে বসে তিনি আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করেছিলেন। এখন আসো আদর্শ রাষ্ট্রের নীতিমালা। মহাজ্ঞানী প্লেটো আদর্শ রাষ্ট্রে উত্তম জীবন কামনা করেছেন। দার্শনিক রাজাদের সর্বোচ্চ স্থান দিয়েছেন। তার মতে দার্শনিক রাজাই হবেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি। প্লেটোর আদর্শ রাষ্ট্রের নীতিমালায় আমরা প্রথম নীতি পাই অনৈশ্বর্য নীতি। ঐশ্বর্য বা প্রাচুর্যকে উপেক্ষা করা আদর্শ রাষ্ট্রের প্রথম নীতিমালা। তাঁর মতে আদর্শ রাষ্ট্রে কোনো প্রকার ঐশ্বর্য বা প্রাচুর্য থাকবে না। বেশি সম্পদ থাকলে একটি বিশেষ শ্রেণী সুবিধা ভোগ করবে এবং সাধারণ মানুষ বঞ্চিত হবে। কর্মপরিধি নীতি। প্রত্যেক ব্যক্তির স্ব কর্মপরিধি থাকবে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক এ সমস্ত নাগরিক গোষ্ঠীর উপর কর্মপরিধি অর্পিত থাকবে এবং ন্যস্ত করা হবে। দার্শনিক রাজা যারা তারা এই বিভিন্ন জনগোষ্ঠীর কর্মপরিধি নির্ধারণ করবেন। একটা আদর্শ রাষ্ট্র হতে হলে তার আয়তন সম্পর্কে প্লেটো বলেন এটা মধ্যম প্রকৃতির হবে, খুব বড় না, খুব ছোটও না। 4 নম্বর নীতিমালা শিক্ষানীতি। শিক্ষানীতি হবে মানব চরিত্র গঠনের একমাত্র প্রত্যক্ষ উপায়। আদর্শ রাষ্ট্রের কাঠামো ও বৈশিষ্ট্য। আদর্শ রাষ্ট্র প্লেটোর দর্শন চিন্তার একটা বিশেষ দিক। আদর্শ রাষ্ট্র কাঠামোর মূল বিষয় হল ন্যায় নীতি, শিক্ষা ব্যবস্থা, দার্শনিক রাজা, নাগরিক শ্রেণী ও সাম্যবাদ। প্রথম আমরা আলোচনা করব ন্যায় নীতি বা ন্যায় বিচার বলতে আমরা কি বুঝি প্লেটোর মতে। ন্যায় নীতি তার আদর্শ রাষ্ট্রের মূল নীতি। প্লেটো বলেন জাস্টিস মিনস গিভিং এভরি ম্যান হিজ ডিউ। ন্যায় বিচার বা ন্যায় নীতি বলতে বোঝায় যে প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব যে পাওনা সেটা পরিশোধ করা। প্রত্যেককেই তার যোগ্যতা অনুযায়ী স্ব প্রাপ্য বুঝিয়ে দেওয়া হলো ন্যায় বিচার। নাগরিক শ্রেণী। আদর্শ রাষ্ট্রের কল্পনায়
তিনি নাগরিক শ্রেণীর উপর বেশি গুরুত্ব প্রদান করেছেন। ব্যক্তি জীবনের 3টি উপাদানের কথা উল্লেখ করেছেন। একটা হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, উইজডম, একটা হলো সাহস, আর একটা হলো প্রবৃত্তি বা কামনা, অ্যাপিটাইট। ব্যক্তি জীবনের এই 3টি উপাদানের ভিত্তিতে নাগরিকদের 3টি শ্রেণী বিভাগের কথা তিনি উল্লেখ করেছেন। ক, দার্শনিক শ্রেণী, খ, যোদ্ধা শ্রেণী, গ, উৎপাদক শ্রেণী। আদর্শ রাষ্ট্রের কাঠামোতে তিনি শ্রম বিভাগ, ডিভিশন অব লেবারের কথা উল্লেখ করেছেন, যে প্রত্যেকটা ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার উপর অর্পিত দায়িত্ব সে তার যোগ্যতা অনুযায়ী প্রতিপালন করবে। 4 নাম্বার, আদর্শ শিক্ষা। তাঁর আদর্শ রাষ্ট্রে নিয়ন্ত্রিত শিক্ষার কথা বলেছেন। আদর্শ শিক্ষার স্তর হবে 2টি। প্রাথমিক স্তর, প্রাইমারি স্টেজ, এর সময়কাল শৈশব থেকে 20 বছর। দ্বিতীয় স্তর উচ্চশিক্ষা, 20 থেকে 35 বছর। তিনি স্তরভেদে শিক্ষা ব্যবস্থায় ভিন্ন ভিন্ন পাঠ্যসূচির কথা বলেছেন। 5 নাম্বার বৈশিষ্ট্য বা কাঠামো, সাম্যবাদ। অভিভাবক শ্রেণীর ব্যক্তিগত পরিবার ও সম্পত্তি উচ্ছেদের কথা বলেছেন। যারা অভিভাবক শ্রেণী বা দার্শনিক রাজা, তাদের কোনো পারিবারিক জীবন ব্যবস্থা থাকবে না এবং তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। 6 নাম্বার, দার্শনিক রাজা। তাঁরা প্রজ্ঞা ও যুক্তিবোধ দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন। যারা দার্শনিক রাজা তারা প্রজ্ঞা, তাদের জ্ঞানবোধ এবং তাদের যে যুক্তিবোধ, সেই যুক্তিবোধ দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন। তাদের উদ্দেশ্য হবে পূর্ণ জ্ঞান এবং এর বাস্তবায়ন। তারা দুর্নীতিপরায়ণ হলে আইন হবে নিরর্থক। প্লেটোর মতে, when ruler is virtuous, laws are unnecessary। যখন শাসকবৃন্দ গুণে গুণান্বিত হবে তখন আইনের কোনো প্রয়োজন নেই। When ruler is not virtuous, laws are useless। যখন শাসকের মধ্যে কোনো গুণ থাকবে না তখন আইন রচনা হবে নিরর্থক। আদর্শ রাষ্ট্রের সমালোচনা। প্লেটো তার শ্রেণীভিত্তিক সংগঠনের কথা আদর্শ রাষ্ট্রে উল্লেখ করেছেন, যে কারণে তিনি নাগরিক গোষ্ঠীকে 3টা শ্রেণীতে বিভক্ত করেছিলেন। একটা হলো দার্শনিক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। এই সাংগঠনিক তৎপরতা দুর্বল হতে পারে। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমালোচনায় বলা হয় এটা একটা অবাস্তব কল্পনার রথে বসে প্লেটো তার আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন। বাস্তবে এ ধরনের রাষ্ট্র ইতিপূর্বে কোথাও ছিল না এবং ভবিষ্যতেও এ ধরনের রাষ্ট্র গঠিত হতে পারে কি পারে না, এ ব্যাপারে প্লেটো কোনো সুনিশ্চিত ধারণা দিতে পারেন নাই। প্লেটো ব্যক্তি শাসনের প্রাধান্যর কথা বলেছেন। দার্শনিক রাজাকে সবচেয়ে বেশি আদর্শ রাষ্ট্রে তিনি গুরুত্ব দিয়েছেন। প্লেটোর যে রাষ্ট্র সেটাকে আমরা একটা অভিজাততান্ত্রিক রাষ্ট্র বা অ্যারিস্টোক্রেটিক স্টেট বলে আখ্যায়িত করতে পারি। বর্তমান সমাজ ব্যবস্থায়
রাষ্ট্রীয় ব্যবস্থায় এ ধরনের অভিজাততান্ত্রিক রাষ্ট্রের কথা অনুপস্থিত এবং তার শিক্ষা ব্যবস্থা অসম প্রকৃতির শিক্ষা ব্যবস্থা। পরবর্তী সমালোচনা হলো তার এটা হলো সর্বাত্মকবাদী প্রকৃতি, টোটালিটারিয়ান স্টেট। সব কিছু দার্শনিক রাজা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত করবেন এবং রাষ্ট্র কর্তৃক এগুলা নীতিমালা দার্শনিক রাজা গ্রহণ করবেন এবং প্লেটোর আদর্শ রাষ্ট্রের কাঠামো গণতন্ত্র বিরোধী। নীতিশাস্ত্র এবং রাজনীতিকে তিনি রাষ্ট্র দর্শন থেকে পৃথক করেন নাই। আজকে এই পর্যন্তই এবং তোমাদের সাথে আমি আদর্শ রাষ্ট্র প্লেটোর আলোচনা করলাম।